আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা তিনটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম আর ফ্লো চার্ট দেখব। তো আমরা এখানে ড্র করে রাখছি। তো আমরা জাস্ট এখন বোঝানোর চেষ্টা করি যে দেখো, কোনো কাজ যখন আমরা শুরু করি, যখন শুরু করব, যে ধরো তিনটা সংখ্যা, সেটা হইতে পারে ধরো এ বি সি। এখন এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে কথা হইতেছে যে আমরা যখন কোনো অঙ্ক করি তখন কি থাকে, প্রথমে শুরু করি না, যে ধরো তোমরা বলো কি 1 নং প্রশ্নের উত্তর, তার মানে এই যে জিনিসটা, এটা শুরু করা হলো স্টার্ট। এরপরে কি কি জিনিস দেওয়া আছে, ধরো তোমার এ এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, তুমি বলো যে গিভেন ডেট দেওয়া আছে। তাহলে এই যে দেওয়া আছে, এগুলো হচ্ছে ইনপুট। তারপরে আমরা কি করি, যে এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে, তখন আমরা কি করতাম, এ প্লাস বি প্লাস সি, এমন করতাম না, যে তিনটা সংখ্যা যোগ করে ধরো এক্সের কাছে রেখে দিতাম। তারপরে যখন ফলাফল পাইতাম তখন আমরা লিখতাম, ধরো এটা সমান 10 আসলো, তাহলে আমরা কী করে দিতাম, অ্যান্সার ফলাফল প্রদর্শন করে দিতাম। আর আমার কাজটা কী হয়ে যেত, শেষ হয়ে যাইতো না। তো ঠিক একই কাজ আমরা এখানেও করছি, দেখো একটু লক্ষ্য করো। তো আমরা প্রথমে কাজটাকে শুরু করছি, তাহলে এই স্টার্টের প্রতীক কি, আমরা বলছি শুরুর প্রতীক হচ্ছে ওভাল, ডিম্বাকার। তো আমরা ডিম্বাকার দিচ্ছি। তারপরে কাজটা কী হবে, এই জন্য তীর চিহ্ন দিচ্ছি, দেখো তীর চিহ্ন দেওয়া, যে নিচের দিকে যে কাজটা আমার। তো পরে ইনপুট নেওয়ার কাজ। ইনপুট হিসাবে যেহেতু তিনটা সংখ্যার যোগ করতেছি আমরা, তাহলে ইনপুট হিসাবে আমরা নিলাম এ বি সি, এই তিনটা ইনপুট হিসাবে নিছি। আচ্ছা, এরপরে আসো আমরা কি করছি, তাহলে ইনপুট নেওয়া শেষ। এখন আমার কিসে যাবে, প্রক্রিয়াকরণে যাবে, অর্থাৎ আমার কাজটার প্রসেসটা কি হবে, মানে আমি কীভাবে যোগ করব বা কীভাবে গুণ করব, কীভাবে ভাগ করব, এই প্রসেসটা প্রক্রিয়াকরণে যাবে। আর প্রক্রিয়াকরণেই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি হয়, তাহলে সাম নামক একটা পাত্রের ভিতরে আমরা ফলাফলটা রাখতেছি। তো এখানে সংখ্যা হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। তাহলে এই তিনটাকে যোগ করতেছি, এ প্লাস বি প্লাস সি। আর ফলাফল কার কাছে আছে, সামের কাছে আছে। তাহলে ফলাফল আছে সামের কাছে। এখন আমরা ফলাফল পেয়ে গেছি, ফলাফলটা কি করতে হবে, প্রদর্শন করতে হবে। তাহলে যদি প্রদর্শন করতে যাই, তার মানে কি করতে হবে, আউটপুট হিসেবে ফলাফল দেখাইতে হবে। প্রদর্শন করা, এখানে ইটা হচ্ছে প্রিন্ট করা। কি করা, প্রিন্ট করা। তাহলে এটাও হবে, যেহেতু আউটপুট, ইনপুট আর আউটপুটের প্রতীক সেম, সেটা হচ্ছে সামান্তরিক। তো এখানে সামান্তরিক হবে, প্রিন্ট করছি সাম, যেহেতু ফলাফলটা সাম নামক জিনিসের কাছে আছে বা পাত্রের কাছে আছে, যেন এটা করে দিছি। তারপরে আমার কাজটা কি মোটামুটি শেষ, ফলাফল ছাপাইয়া দিছি, তার মানে আমার কাজ শেষ। স্টপ করে দিব, ওই যে স্টার্ট আর স্টপ দুটোই হচ্ছে ডিম্বাকার। তো আমার কাজ শেষ। তাহলে এটি হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এখন ফ্লো চার্ট থেকে চাইলে আমরা অ্যালগরিদম করতে পারি। এটা করার জন্য আমরা বেশিরভাগ ইংলিশে লিখব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের স্টেপ অন। শুরুতেই আমরা কি করছি, শুরু করছি, স্টার্ট যা আছে তাই। স্টেপ 2, যেহেতু আমরা বলছিলাম অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সমস্যার সমাধানের প্রক্রিয়া। স্টেপ 2 তে কী নিচ্ছি, আমরা ইনপুট নিচ্ছি, যা করছি তাই, ইনপুট এ বি সি। স্টেপ 3 তে কী করছি, সাম এ প্লাস বি প্লাস সি। তারপর স্টেপ 4-এ কী করছি, প্রিন্ট সাম করে দিছি। স্টেপ 5-এ কী করছি, কাজ শেষ। আমাদের এই প্রসেসগুলো স্টেপ 1, স্টেপ 2, অর্থাৎ ইনপুট নেওয়া আর শুরু করা, এইগুলো সবসময় সেমই থাকে মোটামুটি। আমাদের শুধু বাড়ে যে আমাদের প্রসেস যেটা প্রক্রিয়াকরণটাই বাড়ে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যদি 5টা সংখ্যার কথা বলে, জাস্ট তোমাদের ইনপুট নিতে হবে এ বি সি ডি ই। এই 5টা ইনপুট নিলা আর যোগ করে ফেললা, এ বি সি ডি ই। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তীতে একটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম নিয়ে হাজির হব। ঠিক আছে সবাই।